তো ডেয়ার বাইকার ডেয়ার অডিয়েন্স, আপনারা জানেন যে কুষ্টিয়াতে এখন অ্যাক্সিডেন্ট একটা মহামারী রূপ ধারণ করেছে। বেশ ইদানিং লক্ষ্য করলে দেখবেন আপনারা যে অ্যাক্সিডেন্ট একটা হরহামেশায় ঘটছে। তো গত পরশু দিন এই যে কুষ্টিয়া দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়া, আপনার এর সামনে একটা বাস দাঁড়িয়েছিল। তো বাস দাঁড়িয়ে থাকার পরে রাইট সাইড দিয়ে দুইজন জামাত ইসলামের প্রোগ্রাম ছিল এখানে, দুইজন রাইট সাইড দিয়ে পার হতে যাচ্ছিল দাঁড়ানো বাসের পাশ দিয়ে। আর তার ডান সাইড দিয়ে একটা ট্রাক আসছে, যেটা সিসিটিভি ফুটেজ আমি গতদিন প্রকাশ দিয়েছি আমি। তো দাঁড়িয়ে থাকা বাসটি যখন হঠাৎ করে রাইট সাইডে টার্ন নিছে, কারণ এখানে একটা ডিভাইডার আছে দেখতে পাচ্ছেন সামনে ড্রাইভারটা, তখন বাসটা এখানে দাঁড়ায় থাকার পরে রাইট সাইডে হঠাৎ করে টার্ন নিয়েছে। টার্ন নেওয়ার পরে মোটরসাইকেল আরোহী দুইজন আসলে তাদেরকে ধাক্কা মারার পরে মোটরসাইকেল আরোহী এখানে ডান সাইডে পড়ে যাওয়ার পরে সাথে সাথে ট্রাকের নিচে পিষ্ট হয়েছে। তো এইভাবে দুর্ঘটনাগুলো ঘটছে, আসলে এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। পাশাপাশি গত পরশু দিন আপনারা জানেন যে প্রতিটি বিদ্যালয়ের সামনে এই যে ড্রাম ট্রাক দেখতে পাচ্ছেন, এই ড্রাম ট্রাকগুলো হলো নাম্বার ওয়ান আপনার এই অ্যাক্সিডেন্টগুলোর জন্য দায়ী। এগুলো 5 মিনিট পর 2 মিনিট পর এখানে বালি টানে এবং এগুলো অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাইভারের পরিবর্তে হেল্পাররা গাড়ি চালায়, যার কারণে এই প্রবলেমগুলো তৈরি হয়। আর পাশাপাশি যে গত 2-3 দিন আগে প্রতিটি বিদ্যালয়ের সামনে এই কিছু দূর সামনে যে রাইট সাইডে গেলেই দেখতে পারবেন প্রতিটি বিদ্যালয়ের সামনে দিয়ে এই যে একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে আছে, ডিয়ার অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানেও আপনার একদম রাস্তা পার হতো যে একটি গাড়ি চাপা পড়ে একজন মারা গেছে, একজন স্কুল স্টুডেন্ট। গতকাল আপনার এনএস রোডে ইজি বাইকে ধাক্কা দিয়ে একজন আমার বাচ্চার অর্থাৎ আমার মেয়ের বান্ধবীর মা তাকে ধাক্কা মারছে সজোরে, এবং ধাক্কা মারার কারণে সে হসপিটালে নেওয়ার পরে মারা গেছেন। এই দেখেন একটা ড্রাম ট্রাক হচ্ছে। তো ড্রাম ট্রাকগুলো আসলে একটা মৃত্যুর দুধ হয়ে দাঁড়িয়েছে এখন, যার কারণে এই ড্রাম ট্রাকগুলোর বিষয়ে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এখন বিবেচনা করতে হবে। এই যে সামনে আরেকটি দাঁড়িয়ে আছে, এই যে দেখছেন বাড়ি টানছে, এই যে ড্রাম ট্রাকগুলো দেখতে পাচ্ছেন লেফট সাইডে। হ্যাঁ, এগুলার বিষয়ে একটু সরকারকে ভাবতে হবে, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই বিষয়গুলো ভাবতে। এই দেখেন এখানে আরেকটা ড্রাম ট্রাক দাঁড়িয়ে আছে, অর্থাৎ ড্রাম ট্রাকের এখানে ছড়াছড়ি আর কি। তো কুষ্টিয়া শহরে আজ বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যার কারণে এই বিষয়ে কিছু কথা বলা। আপনারা সাবধানে গাড়ি চালাবেন, আর ব্লাইন্ড স্পটে যাবেন না, এবং আপনারা যদি সচেতনভাবে গাড়ি চালান অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট পরিমাণটা একটু কমে যাবে। তো এই বিষয়ে কিছু কথা বলা। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।